এই ভগ্নাংশ আপনি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? তাহলে কি করতে হবে? কত কত হবে মাঝখানে নিচে উৎপাদন করলে 2/1 হ্যাঁ, এখানে পাওয়ার 4 এখানে কি 2 অর্ধেক আছে, বাকিটা ধ্রুবক। তাহলে মিডল টার্মের মধ্যে চিন্তা করতে হবে। তো এখানে একটা হবে 2 আর একটা হবে কি 1 কমন দিলে x স্কয়ার প্লাস 1 কমন দিলে কি x স্কয়ার প্লাস 2। প্রথমটা হবে কি বলতো দেখি, প্রথমটা কি হবে x plus b ax plus b। আর তারপরটা cx plus d is less than x square plus b। তাহলে গুণ করলে কত হবে? x d x square plus তারপর হবে কি cx plus b into x square plus এটা হবে কি 2 নং সমীকরণ। আচ্ছা দেখেন অন্য ম্যাথগুলোর সাথে এর একটা পার্থক্য তাহলে দেখা যাচ্ছে, সেটা কি বলতো? এখানে দুইটা দ্বিঘাত আছে আরেকটা পার্থক্য আছে, পার্থক্যটা কি? তারপরে আরেকটা পার্থক্য হচ্ছে এইটা 2 নাম্বার সমীকরণ দেওয়ার কথা ছিল, তাই না? তারপর হচ্ছে আমরা এই যে গুণ করে দিলাম, করার পরে 2 নাম্বার দিই, 2 নাম্বার দিতে পারি। 2 নাম্বার সমীকরণে আমরা কি করি? আমরা হচ্ছে যে মান বসে হচ্ছে হলো এ বি সি অর্থাৎ এসিডি যাদের মান বের করার সময় ওদের মানটা আমরা বের করি, তাই না? খেয়াল করে সবাই মানগুলো কিভাবে বের করি, যে এখানে হরে যে রাশিগুলো থাকে এগুলোকে আমরা 0 ধরি। তো এটা কি 0 ধরলে x এর মান কত হয়? মাইনাস হ্যাঁ কি আসে বাবা? এটা তার মানে তো হচ্ছে যে 2 নম্বর সমীকরণের এখানে কোনো কাজ নেই। 2 নম্বর সমীকরণে আমরা মান বসাবো, এখন মান তো বসাতেই পারতেছি না, একটা মান বসাবো যাচ্ছে না। এই জন্য 2 নম্বর সমীকরণ লিখতে পারি, কিন্তু ওটা লিখে কোনো লাভ নাই, কাজ নাই। এই জন্য এটাকে 2 নম্বর না দিয়ে এটাকে আমরা কি 2 নম্বর। এবং এখানে কি করতে হবে, কি চারটা মানে কিভাবে বের করতে হবে, সব সংশোধিত করে বের করতে হবে। এখানে x এর পাওয়ার কত আছে? ম্যাক্সিমাম পাওয়ার 3। সো x কিউব তারপরে কি x স্কয়ার এরপরে x এরপর ধ্রুবক। এটা আগে বলছিলাম যে যতগুলা আগমন থাকে ততগুলা কি ততবার সহগ সমীকৃত করা যাবে, এবং 2 নম্বর সমীকরণ থেকে যে কটা মান বের করে নিব সেগুলা বাদে ততটা সহগ সমীকৃত করা লাগবে।
তো যেহেতু একটা মানও কি করা যাচ্ছে না, মান বসিয়ে আমরা বের করতে পারতেছি না, তাহলে কি করতে হবে? চারটায় কি করতে হবে? সহগ সমীকৃত করে বের করতে হবে। ব্যতিক্রমী একটা ম্যাথ। তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে 2 নংয়ের উভয় পক্ষে x কিউবের সহগ সমীকৃত করে পাই। কত হবে? বাম পাশে এখানে আছে কত? 1 না? স্যার কত আর ডান পাশে x কিউবের সহগ কত a আছে? প্লাস a প্লাস c। এখান থেকে a অথবা c কোনো মান জানি? জানি না। তার মানে এই ম্যাথটা কিন্তু অনেকগুলো মানে ক্যালকুলেশন কিন্তু অনেক কিছু ডিপেন্ড আছে। এর আগে আমরা যখন সহগ সমীকৃত করছিলাম যে তখন দেখা গেছে একটা মান আগে বের করে নিছি, ওটা চলে আসছে, ওখান থেকে বাকিটা বের করছি। এখানে দুইটাই কি আসতেছে? আননোন আসতেছে। তাহলে এখান থেকে আমরা এটাকে যে কোনো একটা c অথবা a যে কোনো একটা মান বের করব, এটাকে দিয়ে রাখলাম 3 নাম্বার সমীকরণ। তারপরে 2 নম্বরের উভয় পক্ষে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। কত হবে? a প্লাস b প্লাস d বাম পাশে কত হবে? 0। আর ডান পাশে কত হবে? a প্লাস b প্লাস না x স্কয়ার, তো x স্কয়ার কত আছে? b প্লাস p। b এখান থেকে b অথবা t যে কোনো একটা বের করো। এবং দেখেন এই সমীকরণের সাথে আগের সমীকরণের কোনো কি নেই, সম্পর্ক নাই কিন্তু। আগেরটা হচ্ছে a আর c, আর এখানে হচ্ছে d আর b। যদি এখানে a অথবা c কিছু একটা আসতো তাহলে ওটাতে মান বসিয়ে আমরা বের করতে পারতাম। এরপর হচ্ছে 2 নম্বরের উভয় পক্ষে এবার আমরা কি করব? x এর সহগ সমীকৃত করব। করলে কত হবে বলেন? বাম পাশে কত? 0। আর ডান পাশে কত? a plus 2 a প্লাস হচ্ছে 2c। a প্লাস কত? 2c। তো এখন এই যে আমরা c এর যে মানটা আছে এটা বসাতে পারি না? এই পাশে সবার লেখা আছে? যারা লেখেন না তারা লিখে। como coisa assim, né? এবার আমরা 3 নম্বরে c এর যে মান আছে এই মানটা এখানে বসিয়ে ফেলি। তাহলে আসে কত? মাইনাস a প্লাস a। এর ভ্যালু কত? 2। সুতরাং 3 নম্বরে 3 নম্বরে যদি আমরা মান বসাই c ইকুয়াল টু হচ্ছে কি 1 মাইনাস 2 ইকুয়াল টু কত? মাইনাস 1। ঠিক আছে ক্যালকুলেশন? এখানে গুণ করেন এবার বাকি আছে কি? আর কি বাকি আছে? b এবং d এর মান বাকি আছে। সহগ সমীকৃত হচ্ছে প্রথমটা হচ্ছে x কিউবের সহগ সমীকৃত করে পাই, তারপরে কি x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। 3 নম্বরে কি আসছিল? x এর সহগ। এখন বাকি আছে কি? d আর d না মানে সমীকৃত করা বাকি আছে, বাকি আছে
ধ্রুবক লাগতেছে না, তাহলে তাহলে লেখাটা কি লিখতে হবে? হ্যাঁ, এখানে ওই যে যেটা লাস্ট ক্লাসে বলা হয়েছিল যে লেখা যাবে না ধ্রুবপদের সহগ, ওটা লেখা যাবে? লিখতে হবে। ধ্রুবপদ, ধ্রুবপদ তো সে নিজে ধ্রুবক, তাকে আর সে কিভাবে সহগ হবে? ধ্রুবপদ যদি সমষ্টি করি তাহলে বাম পাশে কোনো ধ্রুবক আছে? ধ্রুবপদ মানে কোনো ধ্রুবক থাকতে মানে এই চলক থাকবে না, x থাকবে না। তাহলে আছে কত b আর হচ্ছে কত b এর সাথে d এর কোনো সম্পর্ক পাওয়া গেছিল আগে? পাওয়া গেছে। কত b হচ্ছে কত মাইনাস হচ্ছে b, তাহলে 0 ইকুয়াল টু হচ্ছে b মাইনাস কত b, সো b এর ভ্যালু কত আসে? 0 আসে। b যদি 0 আসে তাহলে 4 নাম্বার থেকে আমরা লিখতে পারি কি d কত মাইনাস 0 তো 0ই নাকি d হচ্ছে প্লাস 0 আর d হচ্ছে মাইনাস 0, কোনটা? 0 এর কোনো মাপা আছে? আসে না? a এবং b এর মধ্যে যে কোনো একটা 0 হতে পারে, c এবং d এর মধ্যেও কি যে কোনো একটা 0 হতে পারে, তো দুইটা কখনো 0 হবে না। দুইটা 0 হলে কি পুরো রাশিটাই শূন্য হয়ে যাবে। ধ্রুবপদ মানে যে যাদের মধ্যে কি থাকবে না, চলক থাকবে না, x থাকবে না, তারাই কি ধ্রুবপদ। তাহলে এখানে তো বাম পাশে কোনো ধ্রুবক নাই, এখানে এই ধ্রুবক নাই কোথায়, মানে এই চলক নাই কোথায়? b আর এখন এই চারটা মান আমরা কোথায় বসাবো? এক নম্বরে বসাবো। এক নম্বরে a b c ও d এর মান বসিয়ে পাই x কিউব ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 2 এরপর হচ্ছে কি x স্কয়ার প্লাস 1। a এর মান কত? তো 2x b হচ্ছে কি 0 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 2। c এর মান কত? মাইনাস 1। d এর মান কত? 0 ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1। ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ।
শিফটে আছে কারো কাছে? বেশ লেখা দেখো 24 যেটা আমি 24 পড়ে গেছে x minus 1 2x minus 4 এরপর হচ্ছে x minus প্রথমে বলছিলাম যে এখানে কাটাকাটি যায় কিনা কাটাকাটি যায় কাটাকাটি যাবে যাবে এই দেখেন 2x 4 এখানে 2 কমন যায় না এখানে 3 কমন যায় না তাহলে 2 আর 3 6 কাটাকাটি যায় থাকে কি x 1 তারপর হচ্ছে x 2 x 3 প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ সবাই কারণ আমরা নিচে যখন গুণ করবো x এর পাওয়ার কত আসবে সবসময় গুণ করলে x কিউব আসবে না তো হর ও লবে যদি পাওয়ার কি হয়ে যায় সমান হয়ে যায় অথবা লবের পাওয়ার কি সমান বা বেশি হলে সেটা কি অপকৃত তো সেই জন্য কি করতে হবে উপরটাকে কি নিচে কত করে লিখতে হবে এখন উপরটা নিচের মধ্যে কিভাবে লিখবো এখানে প্রথমে গুণ করে নিতে হবে কি করতে হবে গুণ করতে হবে তো গুণ প্রথমে দুইটা করবে x স্কয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস 2x প্লাস কি 6 কেন এইভাবে লিখবো কারণ ওই যে 19 মনে আছে আগের ক্লাস যে আমরা লবে কি করতাম ঘরের মতো করে সাজাইতাম এখন উপরে আছে x কিউব থেকে কিছু কমন নেওয়া যাবে কি কমন নিলে নিচেটার মতো অর্থাৎ সহজ কথা হচ্ছে নিচে কি করতে হবে চৌকোর আকারে কি প্রকাশ করতে হবে সো গুণ করলে এখানে হচ্ছে গুণ করার আগে আরেকটা স্টেপ করা যায় x স্কয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6 গুণ করলে কত হবে প্রথমটা x কিউব তারপরটা কি মাইনাস 5x স্কয়ার এরপর হচ্ছে কি 6x তারপরে মাইনাস হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 5x আর লাস্টে হচ্ছে কি মাইনাস 6 কত আসে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস হচ্ছে কি 11x মাইনাস এই যে এবার আমরা কি করব লবকে হওয়ার মতো লিখব তো এখন কি আছে কত কমন নিতে হবে 1 ছাড়া কিছু কমন যাবে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস 6 এখন লবকে হরের মতো লিখতে হয় কি হলে অপকৃত ভগ্নাংশ হলো তাহলে এখন এটা সমান হইছে না কি করতে হবে অতিরিক্ত যারা আছে ওদের কি করতে হবে ঘাটতিগুলোকে কি করতে হবে বাড়তি লিখতে হবে তাহলে এখানে হচ্ছে যে বাড়তি যেগুলো আছে এগুলো কি করতে হবে মাইনাস করতে হবে এটা প্লাস 6x স্কয়ার মাইনাস হচ্ছে 11x প্লাস 6 ঠিক আছে এরপর হচ্ছে এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা কি করে দিব আলাদা করে দিব x square minus 11x plus 6 and this will be x cube minus 6 11x minus 6 তো প্রথমটা কত প্রথমটা হচ্ছে 1 আর পরেরটা কত
এই যে পার্টটা আছে এটা নিচে সেই কথা হচ্ছে যে এই পার্টটা আবার এখন কোথাও কল লাগবে না কেন লাগবে না এটা কোথা থেকে আসছে আমরা জানি এটা কোথা থেকে গুণ করে আসছে যে এখানে এটা আসছে x - 1 x - 2 তারপরে কি x - 3 বুঝতে পারছিস সবাই দেখেন নাম দিলে বলি বাকিটা পারবেন সবাই তাই না? ওকে এবার এখান থেকে সবাই এবিসি এর মান বের করো
কতক্ষণ আছে এর ভ্যালু মাইনাস কত কি করছো তোমরা? সি আসছে কি ভুল করেছো? আমাদের এইটি আছে। মাইনাস মাইনাস এইট আছে। বি হচ্ছে মাইনাস এইট দেখেন শুধু এই বিসি এর মান বসে দিলে কিন্তু আনসার কি হবে না কমপ্লিট হবে না কারণ আমরা তো আসলে এই যে 1 আছে ওয়ান আছে ওয়ান। 1টা সব লিখতে হবে সুতরাং এটা সমান হচ্ছে 1 প্লাস এর কত আছে হাফ তাহলে আমি এই যে হাফ ইন্টিগ্রেট হচ্ছে x সি হচ্ছে 27/2 কত? 27/2 1
যেগুলো আছে এগুলো তোমাদের পারা উচিত, তোমরা বাসায় করে নিও। সমস্যাটা আমাকে দেখানো তো সমস্যা থাকে। উদাহরণ খুঁজছিস? এটা প্রকৃত না প্রকৃত? প্রকৃত হবে। তাহলে এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস প্লাস 5 আর নিচে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 x স্কয়ার মাইনাস 6x প্লাস 3 আর নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 8। তো নিয়ম কি ছিল? উপরটাকে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে কি করতে হবে? লবকে হরের মতো লিখতে হবে। তাহলে কত হবে? x স্কয়ার মাইনাস 6x প্লাস কি লিখতে হবে? 8। অতিরিক্ত যোগ দিয়ে করতে হবে কত? মাইনাস 3। হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে লিখতে পারো মাইনাস 3। প্রথমটা বানা পরেরটা এটা তো এটা করে করার দরকার নাই। এটা আমরা ওটাতে ক্লিক দিতে হবে। তাহলে ওখানে আমরা নিচে 2x 4 3x 9 জানব। এটা মেইন প্রশ্ন দেওয়া ছিল। এটা ছিল এখান থেকে তো আমরা ফাইনালি এটা আসছে। এটা কোশ্চেন তো দেয়া ছিল x 1 x কই না না আমরা তো হচ্ছে যে প্রশ্ন তো মেইন প্রশ্ন দেয়া আছে। আর এখান থেকে যে এটা যে করছি এটা তো শুধু এবিসি কে করছি এই যে একটা আমার সঙ্গে বাট ফাইনালি তো আমাদের ওয়ানটা সহ আনসার লিখতে হবে। আনসার লেখার সময় কি ওয়ানটা তো করতে হবে, যে ওয়ানটা কাটা করে দিচ্ছি এটা সহ লিখতে হবে। এই ডিভাইস কি শুরু পরীক্ষা এর সাথে স্কুলে পরীক্ষা দেওয়া হয়, এর সাথে এখানে পরীক্ষা দেওয়া দরকার। স্যার কালকে কি ক্লাস হবে? কালকে দরকার আছে? কালকে একটা দিয়ে স্যার আমাদের তো বুধবার পরীক্ষা স্যার, সোমবার আর মঙ্গলবার খুবই হবে এর সাথে মঙ্গলবারে ক্লাস নিয়ে এগুলো ভরসা। লেখছে বাকিটা পারবে না? আগে ওই যে বড় প্রিয় শেষ লেখা চালিয়ে দেবো। না এখন দেখো এরপর হচ্ছে এখন নতুন টাইপ আসতেছে যে x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 1 হোল কিউব হচ্ছে x মাইনাস 2 যে এটা থেকে পরীক্ষা সব আসে। তো এটা হচ্ছে কাজের ঘোড়ার গড়, ঘোড়ায় চড়তে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা অন্য যেগুলো ছিল এটার সাথে এগুলোর সাথে একটা পার্থক্য দেখা যাচ্ছে? হ্যাঁ, মানে হোল স্কয়ার বা হোল কিউব আছে যেগুলো আগে ছিল না। আগে পাওয়ার ছিল কিন্তু পাওয়ারের পরে ছিল, মানে যেটা করছিলাম যে x স্কয়ার প্লাস হচ্ছে 3 এরকম ছিল, হোল স্কয়ার ছিল না। চলকের উপর পাওয়ার ছিল কিন্তু হোল স্কয়ার বা হোল কিউব ছিল না। তো এখানে যেমন হচ্ছে যে যেমন নর্ডামগুলোতে পরীক্ষাটা হয় কলেজ ভর্তি পরীক্ষা, তো সেটা কি হবে এটা আগে থেকে কেউ জানে না। আমরা যখন পরীক্ষা ছিলাম তখন সব কলেজেই দিয়ে পরীক্ষা দিই, মোটামুটি ভালো যতগুলো কলেজ ছিল সব কলেজে পরীক্ষা দেওয়া যায় বেশিরভাগ কলেজে।
তো এখন তো হচ্ছে শুধু ওই যে কয়েকটা 3টা কলেজে পরীক্ষা দেওয়া লাগে সেন্ট জোসেফ আর নর্টন আর মেয়েদের জন্য হবে বাকিগুলা রেজাল্ট করে দিয়ে দেয়। তো এখন নর্টন কলেজে মনে করো যে একবার পরীক্ষা হয়েছে, পরের বার খোলা হয়তো ওইটা পাড়ে গেছে, এমসিকিউ পরীক্ষা ছিল, পরের বার দিয়ে দিচ্ছে সিকিউ, খোলা হয়তো এমসিকিউ করে দিয়ে করেছে, পরীক্ষা লেগে যায় কোশ্চেন সব কি সিকিউ। তো এখন আবার দেখা যায় কোনো পরীক্ষা সিকিউ থাকে এমসিকিউ থাকে, কোনো পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয়, বলে যে এবার ক্যালকুলেটর ইউজ করা যাবে না। এখন ক্যালকুলেটর ইউজ করতে দিবে কি দিবি না তুমি জানো না, খেয়াল করো তোমার সিকিউ হবে না কি এমসিকিউ হবে তুমি জানো না, তাহলে তুমি পরীক্ষা দিতে গেলে কি করবা? রাইট, সবই করে দেবো, করে দেবো, সব করে দেবো। তো এটার সাথে এখানে এই অঙ্কের মিল আছে, কি আছে? মিল আছে, যেটা আমি জানি যে এখানে যে কাজটা করতে হবে, এটাকে আমরা ধরে নিব, ধরার সময় কি লিখবো? ধরার সময় লিখবো হচ্ছে a বাই x মাইনাস 1, তারপরে কি লিখবো? b বাই কি x মাইনাস 1 হোল স্কয়ার, তারপরে কি হবে? c বাই x মাইনাস 1 হোল কিউব, আর লাস্টে গিয়ে হচ্ছে হলো কি x মাইনাস 2। এটা হচ্ছে একটা মাস, অর্থাৎ যেটা হোল স্কয়ার থাকবে বা হোল কিউব থাকবে, হ্যাঁ ঠিক আছে, তাদেরকে পাওয়ার 1 থেকে শুরু করে 3 পর্যন্ত লিখতে হবে। যেমন যদি এখানে পাওয়ার যদি চেঞ্জ থাকতো তাহলে পাওয়ার 1 2 3 4 5 6 7 8 10। এর খুশির কথা হচ্ছে এই যে ম্যাথটা আসছে, এই ম্যাথটা কোনো বোর্ডে আসে না, আপনাদের বোর্ডে এখানে দুইটা ম্যাথ আছে, ম্যাক্সিমাম হোল স্কয়ার দিয়েছি, কি দিয়েছি? হোল স্কয়ার। এটা খুশির কথা। তো যেহেতু আমি যদি কিউবটা করে দিই তাহলে তো হোল স্কয়ারটা খুব সহজেই পারবেন। এখন কারো কারো প্রশ্ন হতে পারে যে স্যার এদেরকে নেওয়ার কি দরকার, এই দুটো করলেই তো হয়, ঠিক আছে? এদের প্রশ্ন করলে তো নিচে এটা আসে না, কথা বলেন, বুঝতে বলবো না বুঝতে পারবেন, রেসপন্স করতে হবে, আসে কি না? আসে। এখন আমি যদি প্রশ্ন করি সবগুলা যদি করি তাহলে অপশন কত আসে? একই আসে। তাহলে এখন আমি তো জানি না যে ওরা যে এটা নিয়ে আসছে এটা কি এই দুটো করে করছে নাকি এই তিনটে দিয়ে করছে নাকি এই চারটা সবগুলো দেবো, জানি জানি না। তাহলে আমরা কি করে দেবো? সব কিছু নোটে করে দেবো, পরীক্ষার জন্য সব করে দেবো, সিকিউ এমসিকিউ ক্যালকুলেটর নিয়ে যাবো। যদি বলে যে ইউজ করা যাবে না তো ওখানে ওরা সিস্টেম রেখে দিবেন, তাই না? ইয়ে করার জন্য রেখে দিবেন যে এই জায়গায় রেখে দেন, ক্যালকুলেটর যাওয়ার সময় নিয়ে যাবেন, ঠিক আছে? মোবাইল নেওয়ার দরকার নেই, মোবাইল ফিক্স করে দিবেন, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন পরীক্ষার সময় এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, পরীক্ষার সময় a 0 হতে পারে, এখানে a 0 হতে পারে, b 0 হতে পারে এবং ab দুইটাও 0 হতে পারে। ওরা যদি ফলাফলটা যদি এই দুইটা থেকে নেয় তাও তো নিচের যে লসাগু হরটা আছে মিলে না, এই জন্য এখানে ভয় পাওয়ার কোনো কি নেই, কারণ নেই। এখানে কিন্তু a 0 হতে পারে, b 0 হতে পারে, ab দুইটা একসাথে 0 হতে পারে, কোনো সমস্যা নেই। তা আমরা যেটা বললাম ভাই আমরা সেট মোডে আছি, আমরা হচ্ছে সব নিয়ে গেলাম, এবার কিছু 0 যদি হয় হলো, আর না হলে তো আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই। যে সিকিউ এমসিকিউ পড়ে যাবে, ক্যালকুলেটর নিয়ে যাবে, সেই বিপদে পড়ার সম্ভাবনা কম। সে এমসিকিউ পড়ে গেল, এখন দিয়ে রাখলো সিকিউ, তাই বিপদে পড়বে। চিন্তা করলে গত বছর ক্যালকুলেটর দেয় না, ধরুন বুঝাই ক্যালকুলেটর নিয়ে লাভ কি না, পরীক্ষা হলে মনে করেন ম্যাথ দিলে ক্যালকুলেটর লাগবে, এখন পরীক্ষা হলে বলে যাই তো ক্যালকুলেটর দেয়, বলা যাবে এটা? যে দিবে সেও অ্যান্সার হবে, যে দিবে সে এরকম অ্যান্সার হবে। ওরা ফল তো দিলে না, তোমার কিছু জায়গায় তোমাকে ধরবে না, মারবে না, আমার মতো সিস্টেম। আমি ভাবে কি সামান্য কিছু ওয়ার্নিং দিই, এরপরে হচ্ছে হলো মানে খালাস, উল্লে খালাস এটাকে বলে। তো ওখানে ওরকম ধরবে মনে তুমি যখন পরীক্ষা দিতে যাবা, এই ছেলে কথা বলিও না, এই ছেলে কথা বলিও না। মানে আমি যখন পরীক্ষা দিতে গেছি, যেটা বুয়েটে পরীক্ষা যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, ওদের সিস্টেম দেখে আমি প্রেমে পড়ে গেছি। অর্থাৎ প্রথমে হচ্ছে হলো যে গেটে যখন একদম নামলাম, নামার পরে বলছে যে কোনো গার্ডিয়ান যাওয়া যাবে না। তো একজন দাঁড়াইছিল, বললাম আপনার প্রবেশপত্র দেখাই না, বলে আপনি সোজা যান এরকম। তো আমি গিয়ে যখন সোজা যাচ্ছি রাস্তায়, তো এরপরে 3-4টা রাস্তা আছে, ওখানে আমার লোক দাঁড়ায় আছে, বলতেছে আপনার প্রবেশপত্র দেখান, বলতে আপনি এই রোড দিয়ে যান। ওখানে গেলাম, কারণ আমার পরে বলতেছে যে রোডের মাথায় গেলাম, বলতেছে যে এই ওই যে ভবনটা আছে ওইখানে যান। ওখানে ভবনের নিচে গেলাম, যাওয়ার পরে এক লোক দাঁড়ায় আছে, বলে এই ভবনের 3 তলায় যান। 3 তলায় উঠলাম, ওঠার পরে 3 তলায় ওঠার পরে তো এদিকে আছে, তো লোক প্রবেশপত্র দেখান, বলে আপনি ওই অত নম্বর রুমে যান। অত নম্বর রুমে গেলাম, যাওয়ার পরে রুমে ঢুকছি, বলতেছে যে ওই যে উঠেছি, মানে হচ্ছে একদম তোমাকে জায়গা মধ্যে পৌঁছে দিবে। আর আমাদের ইভেন্টগুলো দেখি হয় বাবা গার্ডিয়ান, বাবা কোথায় সিট করছে, এই যে এখানে দেখতেছি মনে দেখছি আল্লাহ রে সিট খুঁজে পাই না, কেন কোথায় গেছে, ওই কলা ভবন, ওই পরে কাঠা ভবন, আর একটা কি ভবন আছে, ওখানে গিয়ে সিট করে দিয়ে
তো একদম জায়গা মতো বসেছিল। এখন পড়াশোনার পরে যেটা বললাম পরীক্ষার সময় মনে করো তুমি বলতেছো একজন দেখাইতেছো বা কথা বলতেছো, এই ছেলে কথা বলবে না, আবার চেষ্টা করতে এই ছেলে কথা বলবে না, তৃতীয়বার দেখবো যে আর কিছু বলতেছে না, তুমি তো মুখ করে বিরক্ত হয়ে গেছে গা, আমারও ভয় পেয়েছে বাকি সেটা তোমার মনে হচ্ছে তুমি তো আরামসে পরীক্ষা দিচ্ছ, কথা বলতে এরকম দূরে ছেলে ছিল, ভালো স্টুডেন্ট ছিল, পরীক্ষা দিয়ে আসছে। নর্মালি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমি মোটামুটি শিওর ছিলাম চান্স পাবো না, কারণ ওখানে সবাই ফুল আনসার করতে পারে না, পরীক্ষা ভালো দিতে পারে না, কম সময় থাকে, জায়গাও কম থাকে, একটা পৃষ্ঠার মধ্যে 3টা ম্যাথ করতে হয়, বড় বড় ম্যাথ করতে হয়। তো এগুলো কঠিন কাজ, আমি তো মোটামুটি শিওর ছিলাম যে চান্স পাবো না। তো ওরা এত পরীক্ষা ভালো দিচ্ছে দুইজন বসে কনফিডেন্ট যে চান্স পাবে, কথা বুঝছো? বলা বলতে রয়েছে কি আসলে অটিংও আসে নাই, তোমার চান্স পাওয়া দূরের কথা, বুঝছো তো? প্রথমবার অনেক দিবে, দ্বিতীয়বার অনেক দিন, তৃতীয়বার তুমি শেষ। এখন তুমি কথা কইতেছো না, গান গাইতেছো না, ঘুমাইতেছো, তো দেখা গেছে না, কারণ ওরা সবকিছু প্ল্যান করা, যে সামনে বসে আছে তার কাছে সব সিট প্ল্যান আছে, যে কে কোথায় বসে আছে, জাস্ট তোমার সিট দেখো তুমি কথা কইছো, দুইবার অনেক দিচ্ছে মনে হয়, 3 নম্বর গিয়ে আর ওয়ার্নিংটা এখানে হবে শেষ। তোমার খাতাই দেখবে না, ভুলে দেখবে না তুমি কি ফুল আনসার করছো না কি করছো, তোমার খাতা এক্সপেল। স্যার তাহলে তো চাইলে মানে 70,000 টাকার একটা বাচ্চার এমনি এক্সপেল করে দিব, এরকম হয়? না না, ওর তো তোমার চিনে না, ও তোমার চিনে না। বাংলাদেশের কিছু কিছু বিষয় আলহামদুলিল্লাহ ভালো, মানে আমাদের মধ্যে একটা সিস্টেমেটিক একটা পরিবর্তন আসতেছে। যেমন আমাদের যে আমি যখন শুনছিলাম তখন আমাদের যে পরবর্তীতে বিসিতে ছিল, ইন্টার্নশিপ বিষয় ছিল প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু একজন টিচারের আন্ডারে থাকে, মানে সেই যে ভার্সিটিতে আসলো এখানে নিয়ম কারণ কী হবে, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কোন কোন সাবজেক্ট নেওয়া উচিত, কোন সাবজেক্টের কী অবস্থা, কীভাবে করা উচিত, এই জন্য কী থাকে স্টুডেন্টগুলোকে একজন টিচারের আন্ডারে দিয়ে দেয়, এটাকে বলা হচ্ছে অ্যাডভাইজার, কি বলে অ্যাডভাইজার, তার মাধ্যমে রেজিস্ট্রেশন হয়। একজন মনে করো একটা ক্লাসে মনে করো সিভিলে 180 জন, তো এদেরকে মনে করো যে টিচার আছে মনে করো 60 জন, এর প্রত্যেক টিচার 3 জন করে ভাগ করে, এরকম বুঝতে পারছো? এরকম করে ভাগ করে ওদের রেজিস্ট্রেশন বা ওদের দিক নির্দেশনা কী করা উচিত এগুলোকে থাকে। তা আমার কোর্স ছিল ডাক্তার এভিএম শফিউল্লাহ স্যার করছিলেন, কি উনি ছিল মাশাআল্লাহ খুবই ভালো, মানে উনি আমি কি প্রশ্ন করবো আর জিজ্ঞাসা করবো উনি নিজে থেকে সব কইতে আছে। আমি তো বিরক্ত হয়ে গেছি, আমি স্যার আপনার ভালো মনে করছি যে নর্মালি টিচাররা তো জানি যদি দেয় যে কী করছো না করছো, কী করবো না করবো, এটা করবো না করবো না, উনি তো মাশাআল্লাহ এত সুন্দর করে বলছে, আমি উঠেও যাচ্ছে, তারপরেও উনি বলতেই আছে ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো আলহামদুলিল্লাহ ভালো। পরবর্তীতে উনি আবার বুয়েটের বিসি হয়েছিল, কি ছিল বিসি, নর্মালি যারা বিসি হয় তখন তো জানো বসে থাকে, উনি বিসি হওয়া সত্ত্বেও ক্লাস নিত, মানে ওনার যখন ক্লাস থাকতো উনি একসাথে ক্লাস নিত। উনি আমাদের একদিন বলছিল যে আমরা একদিন ফাঁকি বেঁচে করতেছিলাম আর কি, খোলাবেন নিজের মাথায় হচ্ছে সবাই অটো নিই, একটা সিস্টেম আছে, সবাই মিলে যদি ক্লাস না করে তাহলে ওই প্রেজেন্টটা মিস হয় না, এটা একটা সিস্টেম আছে আগে বেঁচে সিস্টেম। তো এখন স্যার এসে দেখে যে খোলাবানি ভালো লাগছে না, ক্লাস করে বা টায়ার্ড হয়ে গেছে, আজকে অটো নিতে। তো পরে স্যারও এসে করতেছে, এখানে আমরা অটো নিতে বাইরে দিচ্ছি, তখন আবার ডাকছে, তো এসে খুব সুন্দর করে বলতেছে যে দেখো যে ব্যাপার, তোমরা যে এখানে আসো তোমরা তোমার কম টাকা দিয়ে পড়াশোনা করো, প্রাইভেট ভার্সিটি যারা আছে কত লাখ টাকা খরচ করো, তো তোমরা পড়াশোনা ভালো করে করো, কারণ তোমাদের টাকাটা কি এই যে দিনমজুর শ্রমিক লেবার ওদের টাকা থেকে আসে। মনে করে একজন রিক্সাওয়ালাসের একটা রিক্সা চালাবে লাইসেন্স করে 15,000 টাকা লাগবে, এই 15,000 টাকা সরকারি কাজে যাচ্ছে, এই সরকারি খাত থেকে তোমার পিছনে কি খরচ করতেছে। বুয়েটে পড়লে তোমার মনে করো আমরা যখন করতাম আমাদের মাসিক 2-3 হাজার টাকা হলে চলে, মানে খরচ ছিল। আবার ওখানে একটা বৃত্তির ব্যবস্থা ছিল, মাসে মাসে 2,000 টাকা করে ইদানি বৃত্তি ছিল, মানে তারপর আমাদের বিবেকে টিউশনি করলে মনে করো কদিন করে বাইক কিনতে পারতো, এরকম একটা ব্যবস্থা ছিল। তো উনি যেটা বলছিল যে বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ কথা দেখো যে এই জন্য তোমাদের ক্লাস মিস দেওয়া উচিত না, আর মানুষদের প্রতি যারা এই যে দিন নতুন শ্রমজীবী মানুষের খানার টাকা দিয়ে আসতেছে, সো আমাদের কি করা উচিত আর মানে সেন্সিটিভ হওয়া দরকার। তোমরা জেনে খুশি হওয়া যে বাংলাদেশের বুয়েট হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে এখানে হচ্ছে প্রত্যেক বছরই হচ্ছে আমরা সরকারকে বলা হচ্ছে উল্টা, গত বছর বললো যে আমরা সরকারকে এত মানে টাকা এত লাখ টাকা বা এত কোটি টাকা সরকারকে ফেরত দিচ্ছি, যেখানে বিভিন্ন ভার্সিটিকে যা দেয় ওরা খেয়ে দিয়ে বলে আমাদের এত টাকা কাটতি আছে, সব শেষ করে কি বলে আমাদের এত টাকা মাইনাস। সেখানে বুয়েট কি করে বলছে আমরা আলহামদুলিল্লাহ এরকম যে প্রতিষ্ঠান সেখানে কি করছে সরকার কোনটা আরও কি করছে, সরকার যে বাজেট ছিল ফেরত দিচ্ছে, কারণ যে বুয়েট তো না বিভিন্ন জায়গায় বিভিন্ন বুয়েট পরীক্ষিত, বুয়েটের কিন্তু একটা ইনকাম আছে, বিভিন্ন রকম বড় বড় কোম্পানিগুলো যে টেস্ট করে ওখানে কিন্তু কি একটা কি পায়, টেস্ট করে টাকা পায়, ইনকাম আছে। তো আমরা আমাদের দেশে বিভিন্ন জায়গায় জিনিস থাকলেও
মানে আমাদের দেশে ধর্ম করার মতো যে এটা একটা বিষয় যে বাংলাদেশের মতো জায়গায় একটা ভার্সিটি থেকে ইনকাম হয় সরকারের টাকা ফেরত দেয়, এটা আসলে বাংলাদেশে চিন্তা করা যায় না। যেখানে সব ভার্সিটি করে খেয়ে দিয়ে আবার কি বলে আমাদের আরো হচ্ছে এত লাখ টাকা। তো যেটা বলতেছিলাম গুরুত্বপূর্ণ কথা বলছি। তো যাই হোক, পরবর্তী কথা আমরা শেষ করি। লেখা লিখতেছি না সবাই কথায় উভয় পক্ষকে এটা দিয়ে গুণ করলে কি হবে? পরটা কি হবে? x minus 1 into k x minus 2 আর তারপরটা c into b x minus 3 into x minus 1 q। আচ্ছা এখানে বলো তো দেখি 2 নাম্বার সমীকরণটা কি আমরা দিব? দিব তো, কারণ এখানে এটাকে 0 ধরলে x এর ভ্যালু কত? 1 এটা কত? 2 দুইটা মান পাবো না এটা, তাহলে 2 নাম্বার সমীকরণ দিতেই হবে। আর পুরো হোল কিউবটাকে 0 ধরতে হবে। হ্যাঁ মানে পুরো হোল কিউব দিলে তো সমস্যা নেই, পাওয়া যায় এটা 0 থাকলে কি ঘুরে ফিরে তো একই একটা মান আসবে। এখানে একটা দুইটা, এখানে আছে মোট কয়টা? চারটা। কয়টা আছে? চারটা। এই ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত? প্রকৃত, কারণ এখানে 3 আসবে আর এখানে মোট কত? 4 উপরে 2 ভগ্ন, এজন্য এক্সট্রা কোনো কিছু আর আসবে না, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? আগে বাকি দুইটা মান বের করতে পারবো, আর দুইটা কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। সেজন্য আমাদের এখানে কি লাগবে? 3 নাম্বার সমীকরণ লাগবে। আর 3 নাম্বার সমীকরণ পাওয়ার জন্য কি করতে হয়? গুণ করে দিতে যোগীয় আকারে প্রকাশ করতে হয়। হ্যাঁ, গুণ করে যোগীয় আকারে প্রকাশ করতে হয়। আর 3 নাম্বার কেন লাগবে? মান বসে দুইটা মান পাবো, আর দুইটা লাগবে না, চারটা মান তো a b c d বুঝছি না, চারটা না। তো এখানে গুণ করে কত হবে? x কিউব মাইনাস হচ্ছে 2x স্কয়ার, উপরটা মাইনাস 2x স্কয়ার প্লাস হচ্ছে কি 4x প্লাস x মাইনাস এখানে লেখা লিখতে হবে একটা অঙ্কের মধ্যে x মাইনাস 1 করতে কিন্তু x মাইনাস 2 গুণ করে পাই। আমাদের স্কুলে হায়ার ম্যাথসে আরেকভাবে করে যে 7-8টা সমীকরণ আমাদের স্কেলে এই 14টা সমীকরণ দিচ্ছে। আরে 14টা সমীকরণে আপনার ABC এখন কেউ যদি নিজে নিজে ক্যালকুলেটর তুমি ডেকে আনে বলে এটা আমার দোষ। আচ্ছা তারপর প্রশ্ন করলে বলে যে এটা তুমি করতে করতেই হয়ে যাবে, তো তোমার বুঝে যাবে তুমি নিজে নিজে। কি সমীকরণ যোগ বিয়োগ করে এত 14টা সমীকরণ বিয়োগ অঙ্ক। জিনিয়াস। এলা হিসাব না তো কনসেপ্টের অপারেটর বলছি এই জন্য এই জিনিস আচ্ছা আউট হয়ে গেছে এটা রাজনীতি করে আই না তো
14টা কম একটা ভাই, আমি তাকে প্রশ্ন করতে ভুলে গেলাম, এত অবাক হয়েছে না এই প্রশ্ন। আই কওবা এমনি এমনি ফ্যান চলে শুনে আমাকে আসলে আমাদের টেবিলে ছিল তারা ঠিক আছে এক্সাম আছে তাহলে তাড়াতাড়ি লেখা শেষ বাকিটা পারবেন দিতে এসে কার আমার আমার স্যার বাকিটা কমিটি আসতে পারবে না এসে এসে তাহলে করে মঙ্গলবারে আমার হাতে লেখো বই টাকা আমি